জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। গোলুবাবুর চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত। তো আজকে দেখো নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে আমরা সকাল সকাল কোথায় চলে যাচ্ছি বলো তো? আজকে আমরা সকাল সকাল চলে যাচ্ছি হচ্ছে গোলুবাবুদেরকে নিয়ে কেশব বাবুর বাড়িতে, কেশব বাবুর জন্মদিন। তো সঞ্চিতা দি রয়েছে, গোলুর সখী রয়েছে, গোলুর গোপী রয়েছে, আর আমাদের দুই গোলুবাবু রয়েছে, আমার মা আছে এবং আমি। সবাই মিলে আমরা কেশবের বার্থডেতে চলে যাচ্ছিলাম। তো কেশবের বার্থডে ছিল হচ্ছে রাত্রের বেলা। তো রাত্রের বেলা আমাদের এখান থেকে অর্থাৎ উত্তরপাড়া থেকে অনেকটাই দূর, তো তাই জন্য আমরা সকাল সকালে চলে গিয়েছিলাম কেশবের বাড়িতে। কারণ যাদবপুর মানে উত্তরপাড়া থেকে যাদবপুর অনেকটাই দূর বলতে পারো, তো তাই জন্য আমরা চলে গিয়েছি। আর এই দেখো প্রথমেই গিয়ে বার্থডে বয়কে দেখো, বার্থডে বয়কে তোমরা একটু হ্যাপি বার্থডে লিখে উইশ করে দিও আমাদের কেশববাবুকে। তো আমি ওকে কেশু কেশু বলেই ডাকছি, আমার নামটা খুব মানে কেশবের থেকে কেশু বলে খুব কিউট লেগেছে, তো তাই জন্য। তো কেশববাবু গিয়ে দেখি কেশববাবু হচ্ছে তখন বাল্য সেবা পাচ্ছিল। তো সবাই একটু কেশববাবুকে হ্যাপি বার্থডে বলে দিও, শুভ জন্মদিন, এবং একটু রাধে রাধে কমেন্ট করে দিও। আর ভিডিওটা সকলে একটু স্কিপ না করে একটু ভিডিওটা দেখো, এবং ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা একটু ভিডিও শেষে একটু কমেন্ট করে দেখে নিও, কমেন্ট করে দিও, রাধে রাধে কমেন্ট করে দিও, এবং কেশববাবুকে অবশ্যই কিন্তু শুভ জন্মদিন। আর এদিকে আমাদের গোলুবাবুরাও বসে পড়েছে। আর আমাদের ছোট গলুর দেখেছো খুব ঠান্ডা, ওর মানে যত ঠান্ডা ওর লেগেছে, বড় গলুর কিন্তু ঠান্ডা লাগেনি। আর আমাদের ছোট গলুর খুব ঠান্ডা লেগেছে, ও টুপি পরেছে, সোয়েটার পরেছে, পায়ে একদম মোজা বোজা পরে একদম ওর যেন যত ঠান্ডা লেগেছে। তো তারপর ওকে ওখানে ড্রেস ছাড়িয়ে আবারও একটা নতুন ড্রেস মানে নিয়ে যাওয়া হয়েছিল, ওইটা পরে নিয়েছে ও। আর এদিকে সকল ছোট সোনারা রয়েছে, দোলনাতে বসিয়ে দিয়েছে। তো দোলনাটা আমি বারবার টানছিলাম, খুব সুন্দর লাগছিল দোলনাটায় সবাইকে দোলাচ্ছিলাম। আর এদিকে এই হচ্ছে আমাদের দিদি তুলিদি। তো তুলিদিকে তোমরা সকলেই চেনো, তুলিদি হচ্ছে কেশুবাবুর মা, কেশুবাবুর মা হচ্ছে তুলিদি। তো ওদেরকে এখন ভোগ নিবেদন করছিল, যেহেতু আমরা গিয়েছিলাম, তো তাই জন্য কেশুবাবুর মা সকল সোনাকে খাইয়ে দিচ্ছিল। আর এদিকে আমাদের সকল সোনারা বসে, আর ওইদিকে আমাদের 3জন বড় বড় লাল্লা একদম বসে। আর মাঝখানে দেখেছো আমাদের বড়গুলোকে মনে হচ্ছে যে একদম দুই ভাইয়ের ছোট ভাই, যেহেতু দুই ছোট ভাইয়ের হাত ধরে বড় দাদা নিয়ে ছুটবে মাঠে খেলা করতে। তো দেখো সেই রকমই মনে হচ্ছিল। আর 3 সোনারাই একদম মিষ্টি, একদম খুব মিষ্টি, খালি হাসছে। আর সবাই এসে বলছে যেন তাকিয়েই থাকি আমাদের সোনাদের দিকে। আর এই হচ্ছে আমাদের কেশু, কি মিষ্টি লাগছে না কেশুকে, একদম মনে হচ্ছে খুব মিষ্টি লাগছে। আর আমি তো মানে গাল চটকেই যাচ্ছিলাম। আর এদিকে তোমরা তো সকলেই চেনো এনাকে, এনিও লাল্লা আর এনিও লাল্লা, দুটো লাল্লা, 3টে লাল্লা বসে আমাদের আদর খাইয়ে নিল একটু। তারপর এটা হচ্ছে আমার মা, তোমরা হয়তো সকলেই চেনো। তো তারপর কেশুবাবুদের বাড়ির একটু মানে আশেপাশে দেখলাম মন্দির। দেখো এখানে একটা মন্দির আছে মা কালীর। তো মা কালীর কেউ কিন্তু খুব অপূর্ব দেখতে, মা কালী একদম ছোট্ট বাচ্চার যে মুখটা হয় না, একদম মিষ্টি করে হাসি, সেই রকম মায়ের মুখটা, মাকেও কিন্তু খুব অপূর্ব লাগছিল। আর এদিকে হচ্ছে আমরা প্রসাদ পেতে বসে পড়েছিলাম, যেহেতু আমরা তাড়াতাড়ি চলে যাব। আমরা ওখান থেকে 3টের মধ্যে বেরিয়ে পড়েছিলাম কেশুবাবুদের বাড়ি থেকে। তো প্রসাদ কিন্তু অপূর্ব হয়েছিল। প্রসাদ পেয়ে আমরা সকলে মানে বসে পড়েছিলাম প্রসাদ পেতে, খুব অপূর্ব হয়েছিল প্রসাদ পেয়ে। তারপর আমরা চলে এসেছিলাম হচ্ছে আমাদের কেশুবাবুর জন্মদিনের অভিষেক দর্শন করতে। তো জন্মদিনের অভিষেকে পঞ্চামৃত অভিষেক হবে। তো পঞ্চামৃত কি আগে তোমাদের দেখিয়ে দিই।
দিদি দেখো পঞ্চামৃত দিয়ে অভিষেক করার আগে আরতি করে নিচ্ছিল। তো পঞ্চামৃত কি আমার আগে তোমাদের জানিয়ে দিই। তোমরা অনেকেই বারবার বলো যে পঞ্চামৃত কি আমরা জানি না ঠিক, তো তোমরা অনেক চ্যানেলে পেয়েও যাবে। অর্থাৎ আর আমিও বলে দিচ্ছি যে পঞ্চামৃত কি। পঞ্চামৃত হচ্ছে 5টা দ্রব্য দিয়ে তৈরি হয়, অর্থাৎ দুধ, দই। দুধটা কিন্তু মানে কাঁচা দুধ নেবে, কোনো মানে ফুটন্ত বা গরম হয়ে যাওয়া দুধ কিন্তু নয়, কাঁচা দুধ চাই। এবং চাই ঘি, মধু, দই। দই তোমরা টক দইও নিতে পারো অথবা মিষ্টি দইও নিতে পারো, এবং চিনিটা তোমরা গুঁড়ো করেও নিতে পারো, অথবা এমনি যেমন যে চিনি হয় তার সেটা নিলেও কোনো অসুবিধা নেই, যেটা তোমাদের সুবিধা মনে হবে। তো সেগুলো তোমরা একসাথে দিয়েও করতে পারো, অথবা না করতে চাইলে আলাদা আলাদা করে দিয়েও করতে পারো, তো যেটা তোমাদের সুবিধা হয়। তো এই 5টা জিনিস দিয়ে তৈরি হচ্ছে পঞ্চামৃত। তো পঞ্চামৃত, তো এখানে কেশববাবুকে পঞ্চামৃত করার জন্য প্রথমে দেখো এগুলো ঘি মধু লাগিয়ে দিচ্ছিল। তো ঘি মধু, এই যে ফার্স্টের আঙুল যেটা রয়েছে ওটা কি আঙুল বলে আমার মাথায় ঠিক পড়ছে না, ওই আঙুলটা কিন্তু তোমরা ব্যবহার করবে না, কারণ ওটা ভগবানের কাজে ওটা অশুদ্ধ বলে মনে করা হয়। তাই জন্য ওই আঙুলটা তোমরা কেউ ব্যবহার করবে না। আর আমি অতটা ঠিক ভালো করে বলতে না পারলাম, তাই জন্য তোমরা একটু ইউটিউবে সার্চ করে দেখে নিও। ওই আঙুলটা ভগবানের কাজে বা অথবা কোনো শুভ কাজেই দেয় না, কারণ ওই আঙুলটা অশুদ্ধ বলে মনে করা হয়েছে। তো তারপর দেখো দই পুরো ভালো করে মাখিয়ে দিচ্ছে আমাদের কেশববাবুকে। আর সেদিনকে খুব ঠান্ডাও ছিল, ভাবলাম যে জলটা হয়তো ঠান্ডা জল, কিন্তু না, কেশবের মা গরম জল করেই ওকে চান করিয়ে দিচ্ছে। যে গরম জল করলে মানে একটু ভালোই লাগে শীতকালে যেহেতু, আর অনেকক্ষণ ধরেই যেহেতু ওকে স্নান করানোর ব্যাপার থাকে, তো তাই জন্য গরম জলেই করে দিয়েছে, এটাই ভালো। গরম জলে বাবু চান করুক, কোনো অসুবিধা নেই, যতক্ষণ বসে থাকুক চান করুক। কিন্তু ঠান্ডা জল হলেই একটা মানে একটু ভয় লাগে, যেহেতু বাচ্চা ছোট মানুষ, কখন শরীর খারাপ হবে, জ্বর হবে কি কাশবে, ছোট বাচ্চা না, তো তাই জন্য। তো ভগবানকে যে যেমনভাবে তোমরা সেবা দেবে, মানে এটাই হচ্ছে একটা মনের ভাব। তার কাছে এই যে গরম ঠান্ডা এগুলো কিন্তু কোনো মানে বিষয় না, সে হচ্ছে ভগবান, তার কিন্তু কোনো গরমও লাগে না, ঠান্ডাও লাগে না। সে কিন্তু এই যে আমরা তাকে বাল্য সেবা দিই, সে মানে ঘুম পাড়ায়, খাওয়ায়, ভগবানের কিন্তু এইসব কিছুর প্রয়োজন হয় না। কিন্তু ভগবানের এইসব ওপর মানে ঊর্ধ্বে ভগবান হচ্ছে এইসব, যে আমরা স্নান করাই, খাওয়াই, এসবের ঊর্ধ্বে হচ্ছে আমাদের ভগবান। এসবের কিন্তু কোনো প্রয়োজন হয় না, কিন্তু এই যে আমরা স্নান করাচ্ছি, তাকে খাওয়াচ্ছি ধরে স্নান, তারপর শীতকালে শীত বস্ত্র পরাচ্ছি, গরমকালে পাখা চালিয়ে দিচ্ছি, তো এইগুলো হচ্ছে এক একটা ভক্তের ভাব, যে আমার ভগবান আজকে আমাকে বলছে যে আমাকে এই করে দাও, আমি এই খাবো। কেউ আবার ভগবান মানে অনেকে বলেন আমাকে এই সোয়েটারটাই চাই, আমার এটাই চাই, মানে এটা একটা ভক্তের ভাব। কিন্তু ভগবান হচ্ছে এইসবের ওপরে, ভগবানের কিন্তু শীতও লাগে না, মানে ঠান্ডাও লাগে না, গরমও লাগে না। তো আমি বললামই মানে খিদেও পায় না, ভগবান হচ্ছে সব কিছুর উপরে। ভগবানের মানে কোনো মানে কি বলবো, কোনো মানে চাহিদাই হয় না, ভগবান হচ্ছে এইসবের ওপরে। তো তারপর স্নান করানোর পর কেশুকে দিদি নিয়ে নিয়েছিল, সঞ্চিতা দি। তো ওকে বসে এখন ও বাবু মাখছে হচ্ছে ক্রিম না, ওটা তেল ছিল মনে হয়, ওই যে বেবিদের যে তেলগুলো হয় ওই তেল মাখছিল এখন। তো তারপর দেখো লাস্টটা এখানে বসিয়ে দেওয়া হয়েছিল, লাস্ট না এখানে ভোগ দেওয়া হবে, যেহেতু আমরা মানে চলে যাব, তো তার জন্য একটু কেশবের মা তাড়াহুড়ো করছিল, একবারে ভোগ লাগিয়ে তারপর আমরা বেরিয়ে যাব। তো এদিকে আমাদের গপু বসলো, আর পেছনে 3জন বসেই পড়েছে একদম। দেখো খুব সুন্দর লাগছিল এখানটা খুবই সুন্দর লাগছিল, লাইটটা পড়েছিল, খুবই সুন্দর লাগছিল পেছনে। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিও, এবং সকলে একটু রাধে রাধে কমেন্ট করে দিও, এবং শুভ জন্মদিন কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করো।
আর এরকমই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং নোটিফিকেশান অন করে রেখো, যাতে ভিডিও ছাড়লে যেন সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এবং সঙ্গে সঙ্গে তোমরা দেখতে থাকো। তো আজকে এই পর্যন্তই, সকলকে রাধে রাধে। আর এদিকে অনেক ভক্ত হয়ে গিয়েছিল, তো ভক্তরা অনেক সব সেলফি ছবি এগুলো তুলছিল, খুব ভালো লাগছিল দেখতে। এখানে ভোগ লাগানো হলো। তো যাই হোক, আজকে ভিডিওটা এতটাই। তো আমি আসছি অন্য কোনো দিন অন্য কোনো বড় ভিডিও নিয়ে। তো আজকে এই পর্যন্তই, সকলকে রাধে রাধে, হরি বল।